বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন মৌসুমকে সামনে রেখে দল গুছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন নামে যাত্রা শুরু করা সিলেট টাইটান্স এরই মধ্যে তাদের 4 বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী এবং আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাইকে। এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে তারা এবং মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। সিলেট টাইটান্সের কোচিং প্যানেলও বেশ শক্তিশালী। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সফল কোচ সোহেল ইসলাম, ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বিপিএল এর সফল অধিনায়ক ইমরুল কায়েস, পেস বোলিং কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন কিংসলে রব। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে 5 দলের মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি, আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গেল সার্ভিসের হাতে। রাজশাহীর দায়িত্ব নিয়েছেন আবিল গ্রুপ, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন্স স্পোর্টস কনসোর্টিয়াম। বিসিবি থেকে প্রতিটি দলকে 2 জন করে দেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে নেওয়ার নির্দেশনা ছিল। সেই অনুযায়ী ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে, রংপুর নুরুল হাসান সুহান ও মুস্তাফিজুর রহমানকে, চট্টগ্রাম শেখ মাহিদি ও তানভীর ইসলামকে, রাজশাহী তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে এবং সিলেট টাইটান্স মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে।